নমস্কার। লক্ষ্মীর ভান্ডার এপ্রিল মাসের টাকা তোমাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে, তোমাদের যে স্ট্যাটাস আছে সেটা আপডেট কবে হবে, অ্যাকাউন্টে কবে তোমাদের টাকাটা ক্রেডিট হবে। তো ফার্স্ট তোমাদেরকে যে স্ট্যাটাস আছে সেটা তোমাদের অবশ্যই চেক করে নেবে, কবে আপডেট হবে সেটা বলে দিচ্ছি, কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টে টাকা কত তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ভিজিট করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডার। তো এখানে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিছুটা লোডিং নেবে এরকম করে। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল। তো নিচে চলে আসবে, দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তোমাদের যে স্ট্যাটাস নতুন এবং পুরনো যারা টাকা পাচ্ছ, যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছ, এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে আছে সেখান থেকে তোমরা দেখতে পারবে। যারা নতুন করে আবেদন করছো লক্ষ্মীর ভান্ডারে তারাও এই সেখানে স্ট্যাটাসটা ট্র্যাক করে তোমরা দেখতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি, সেটাও কীভাবে বুঝবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে কি করবে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে লেখাটা আছে সেখানে তোমরা কি করবে, ক্লিক করবে। তো যখনই ক্লিক করবে তোমাদের সামনে নতুন করে আরও একটা ব্যানার চলে আসবে, পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল। নিচে চলে আসবে, দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তোমাদের যে স্ট্যাটাস সেটা তোমাদেরকে চেক করতে হবে। তার নিচে লেখা কি আছে, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড, আধার নাম্বার, এই এতগুলো ডকুমেন্টসের নাম্বার দিয়ে তোমরা কিন্তু চেক করতে পারবে। নতুন এবং পুরনো সবাই কিন্তু তোমরা চেক করতে পারবে। তার নিচে লেখা আছে সার্চ সাইন ইন। তো নিচে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, সিলেক্ট লেখা আছে। যখনই তোমরা এখানে সিলেক্ট অপশনটাতে ক্লিক করবে, তো যেটা তোমাদেরকে আগে বললাম, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এই এতগুলো ডকুমেন্টসের নাম্বার দিয়েও তোমরা দেখতে পারবে। তো সব থেকে ভালো হবে মোবাইল নাম্বারটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। মোবাইল নাম্বার লক্ষ্মীর ভান্ডারে যখন তোমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছো, কনফার্ম যে ফোন নাম্বারটা দিয়েছো, মোবাইল নাম্বারটা দিয়েছো, সে মোবাইল নাম্বারটা তোমাদের এখানে প্রয়োজন পড়বে। যদি তোমাদের আধার কার্ড দিয়ে দেখতে চাও, আধার কার্ড দিয়েও তোমরা দেখতে পারবে। তো নিচে লেখা আছে, দেখতে পাচ্ছ এন্টার মোবাইল নাম্বার। তোমাদের যে ফোন নাম্বার কারেন্ট যে আপডেট করা আছে লক্ষ্মীর ভান্ডারে যখন তোমরা আবেদন করেছো, সেই ফোন নাম্বারটা এখানে তোমরা কি করবে, এন্টার করে দেবে, মানে বসিয়ে দেবে ফোন নাম্বারটা। আমি একটা ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ এন্টার ক্যাপচার। রাইট সাইডে যে ক্যাপচার কোডটা আছে HN, তোমাদের সামনে যেটা থাকবে সেটা তোমাদেরকে বসিয়ে দিতে হবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, রাইট সাইডে আবার দেখতে পাচ্ছ এখানে ছোট্ট করে একটা রিফ্রেশের অপশন আছে, সেটাকে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নতুন করে তোমাদের যে ক্যাপচার কোড সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে। তো এখানে কি করবে, তোমরা এন্টার ক্যাপচার যে লেখাটা আছে সেখানে তোমাদের ক্যাপচার কোডটা তোমরা ফিল আপ করে দেবে। মোবাইল নাম্বার ক্যাপচার কোডটা ফিল আপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ সার্চ যে অপশনটা আছে, সেই সার্চ অপশনে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন আইডিটা যে আছে, তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা, সেই আইডিটা কিন্তু এখানে শো করবে। তোমরা যখন নতুন করে যারা আবেদন করছো, এখানে দেখতে পাচ্ছ তিনটে কিন্তু ধাপ আছে। তোমাদের নতুন যারা রেগুলার টাকা পেয়ে যাচ্ছে সেই স্ট্যাটাস থ্রু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন করে আবেদন করেছো, ফার্স্ট তোমরা দেখবে তোমাদের অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই ডিস্ট্রিক্ট ব্লক ডিপার্টমেন্ট অফিসার, সেটা কিন্তু থাকবে। অপারেটরের যে নাম্বার সেটা থাকবে। তারপরে দেখতে পাচ্ছ সেখানে 26/8/2021 দিয়েছে। তারপর যে সেকেন্ড যে ধাপটা আছে, তিনটি ধাপে তোমাদের স্ট্যাটাস আপডেট কমপ্লিট হবে। তারপর যে ধাপটা আছে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট, অ্যাপ্লিকেশন ব্লক ডিপার্টমেন্ট অফিসার, অপারেটরের যে নাম্বার আছে সেটা থাকবে। থার্ড যে প্রসেস, মানে 3 নম্বর যে প্রসেস, সেটাতেই কিন্তু ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ভেরিফাই বাই ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট অফিসার ভেরিফাইড, মানে তোমাদের যে অ্যাপ্লিকেশন এই তিনটি ধাপে কিন্তু এরকম করে তোমাদের আপডেট বা পরিবর্তন হবে। যারা নতুন করে যারা আবেদন করেছো লক্ষ্মীর ভান্ডারে, তোমরা বুঝতে পারলে কোনো স্বরূপ যদি তোমাদের অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবার আমি নিচে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পেমেন্টের যে স্ট্যাটাসটা আছে, ফার্স্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট তোমাদের নাম থাকবে, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি, এগুলো কিন্তু থাকবে। এখানে দেখতে পাচ্ছ ফাইন্যান্সিয়াল ইয়ার যে আছে, এখানে দেখতে পাচ্ছ ফাইন্যান্সিয়াল ওয়েন্ট টু রিভিউ পেমেন্ট স্ট্যাটাস। ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছ 2024-2025। তো আমি নিচে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস আছে সেটা কিন্তু অ্যাক্টিভ আছে। তো তোমাদের এই স্বরূপ যদি লেখা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, অ্যাক্টিভ বেনিফিশিয়ারির জায়গায় যদি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ থাকতেই লাগবে। এবার নিচে চলে যাচ্ছি। এখানে যখনই আসবো দেখতে পাচ্ছ এপ্রিল মাসের যে টাকা, সে টাকাটার স্ট্যাটাস কিন্তু এখনও কিন্তু আপডেট আসেনি। এপ্রিল মাসের যে টাকার যে পেমেন্টের যে প্রসেস দেখতে পাচ্ছ, মার্চ মাসের যে টাকাটা, সে টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। মার্চ মাসের টাকা কমপ্লিট হয়ে যাওয়ার পর এপ্রিল মাস 4 থেকে 5 তারিখ যে আছে এপ্রিল মাসের,
সেখানেই কিন্তু তোমাদের পেমেন্ট আন্ডার প্রসেস সেই স্ট্যাটাস আপডেটটা চলে আসবে। তো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে স্ট্যাটাস 3 থেকে 4 তারিখের মধ্যে তোমরা চেক করে দেখবে, সেখানে এপ্রিল মাসের যে টাকার যে পেমেন্টের যে প্রসেসটা আছে, পেমেন্ট আন্ডার প্রসেস, সেটা কিন্তু 3 থেকে 4 তারিখের মধ্যে চলে আসবে। আর অ্যাকাউন্টে তোমাদের 100% টাকা ক্রেডিট হবে 9 থেকে 10 তারিখের মধ্যে। এপ্রিল মাসের যে টাকা, সেই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে তোমাদের ক্রেডিট হয়ে যাবে। যখন এই টাকাটা ক্রেডিট হয়ে যাবে, সেটা নিয়েও ভিডিও নিয়ে চলে আসবো। এটাই তোমাদেরকে আজকের ইনফরমেশন দেওয়ার ছিল। যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, কমেন্ট করবে। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে।